নমস্কার, ঋষিমাম ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমি এক জায়গায় যাব বলেই হচ্ছে স্টেশনে সকাল সকাল ভোর 5টা মতো বাজে। তো দেখো একদম ফাঁকা। তো সোজা চললাম, ট্রেনটা ছেড়েই দিল। আর সবুজ গাছপালা তো আমার ভীষণ ভালো লাগে। আর মাঠে দেখো সবে সবে হচ্ছে ধান চাষ শুরু হয়েছে। তো হচ্ছে চারিদিকে একদম মেঘলা আকাশ, আর সঙ্গে হচ্ছে সবুজ মাঠ আর জল, একদম ভীষণ সুন্দর লাগছে। আর দেখো ট্রেনে মানে সকাল সকাল যাওয়া মানে একটু ঘুম ঘুম পাওয়া। তো একদম ঘুমোতে ঘুমোতেই সোজা চলতে থাকলাম। তো একদম কাছাকাছি চলেই এসছি, প্রায় শিয়ালদায় নামবো। তো ট্রেনে তো প্রচণ্ড ভিড় জানো। তো হচ্ছে সেই ভিড় একদম সামলে, সত্যি বলতে যারা হচ্ছে ট্রেনে যাওয়া আসা করে বাদ দিয়ে, তো ভীষণ কষ্টকর ব্যাপার। তো সত্যি ভীষণ কষ্ট। জীবন মোমবাতির মতন নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। আর স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। আর মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। আর দেখো নেমেই গেছি বলতে বলতে, আর নেমে গিয়ে মাটটান দৌড়, মানে আবার একটা ট্রেন ধরতে হবে। তবুও আস্তে আস্তে হাঁটছিলাম, এই আর কি। মানে ট্রেন ধরতে হওয়া মানে তো সত্যি কথা প্রচুর ছোটাছুটি করতে হয়। তো ট্রেনে ওঠার আগে তো চলো একটু খেয়ে নেওয়া যাক। তো বাইরের খাবার অ্যাকচুয়ালি আমি বেশি খাই না। তো ঋষির পাপার সঙ্গে যাওয়া মানে বাইরের খাবারটা প্রচণ্ড খায়। তো আমি বাড়ি থেকে একটু নিয়ে গেছিলাম বাড়ির খাবার। তো ঋষির পাপা বললো এখন খেয়ে নাও এগুলো। তো নিয়েই নিয়েছিলাম দুজনে। ও নিয়েছিল চিকেনের মধ্যে, আর আমি নিয়েছিলাম নর্মাল। তো চলো খাওয়া দাওয়া করে আবার ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনে করে যাচ্ছি একজনের বাড়ি। তো হচ্ছে দেখো, তো এখানে এই ট্রেনটা প্রচণ্ড মানে ভিড় নেই, একদম কম ভিড়। তো সোজা নেমেই গেলাম। বাইরে বৃষ্টি, আবার রোদ্দুর, কেমন যেন ঝাপসা ঝাপসা। আমাদের জীবন কিন্তু মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। আর মানুষ কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা, কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি এই বলে পরে কথা বলছি, এই কথাটা বলা, এই আর কি। তো চলো আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে কিছু কিছু কথা তো মাথায় রাখতে হবে, তার জন্য কথাগুলো বলে দিলাম। আর আমি দেখো আবার বাড়ি ফেরার পথে মাস্কটা একটু খুললাম, কারণ মাস্কটা পরে থাকার জন্য না আমার সত্যি শরীরটা খুব ভালো থাকে। বাইরের ধুলো বালি নাকে আসে না, আর সত্যি হ্যাঁচও হয় না, আর সর্দি কাশিও হয় না। তো মাস্কটা ব্যবহার করা উচিত আমার মনে হয়। তো বাড়ি ফেরার পথে দেখছি একদম মেঘলা আকাশ আর বৃষ্টি অঝরে হচ্ছে। তো যখন ট্রেনে ছিলাম